Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত অনেক কোয়েরি আসছে, অনেক কিছু জিনিস তোমরা জানতে চাইছো, তার জন্য আমি ভাবলাম একটা ছোট্ট জেনারিক সেশন করে দিই যাতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। থাম্বনেল দেখে এবং আমার পেছনে যে লেখাটা আছে সেই লেখাটা দেখে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে আমি এখানে সেশনটা কি জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেক আমার ভাই এবং বোনেরা রয়েছে যারা রিসেন্টলি এইচএস দিয়ে উঠেছো এবং এইচএসে খুব ভালো রেজাল্ট করেছো। এবার অনেকেরই আর্থিক প্রবলেম রয়েছে, অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোকে দূর করার জন্য তোমরা চাইছো যতটা তাড়াতাড়ি সম্ভব একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে কোনো একটা সরকারি চাকরি পাওয়ার। তো এরকম কি কোনো অপরচুনিটি রয়েছে যেখানে আমরা আলটিমেটলি ক্লাস 12 পাসের পরই অ্যাপ্লাই করতে পারবো? একদম রয়েছে। এবং এখানে আমি 10খানা এরকম জব নিয়ে এসেছি যেটা আলটিমেটলি তুমি কিন্তু ক্লাস 12 পাসের পরেই দিতে পারবে। ডিটেলস আমি অবশ্যই আসছি, তবে বলার আগে তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন? তার কারণটা হচ্ছে এরকম ডিটেলড অনেক ভিডিও, বিভিন্ন জবের নোটিফিকেশন, বিভিন্ন মানে তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যেমন রেলওয়ে এবং পুলিশের প্রিপারেশন যদি তোমাকে সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে করতে হয় তাহলে তার একমাত্র ওয়ে অফ সলিউশন হচ্ছে আমাদের এই সেশনটি বা এই চ্যানেলটি। এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। চলো শুরু করা যাক আজকের বিস্তারিত ক্লাস। দেখো, টপ 10 গভর্নমেন্ট জব এক্সাম আফটার এইচএস, যেগুলো আমরা জানিই না, যেগুলো আমরা অ্যাপ্লাই করি না এবং দুর্ধর্ষ লেভেলের সব চাকরি একটা। আমি তোমাকে মোটামুটিভাবে তোমাদের আমি 19,000 থেকে আপ টু তোমার হচ্ছে 2.5 লাখ এতদূর পর্যন্ত চাকরি যেগুলো আছে সেগুলো যেগুলোতে করতে পারো এরকম টাইপের তোমাকে গভর্নমেন্ট জব দেখাবো। আর আরেকটা কথা তোমাকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অতি অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে তোমাকে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন হয়ে যাও। যদি না হতে পারো তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও। দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও। যে কোনো অফিসিয়াল নোটিশ যখন আসবে, যে কোনো ক্লাসের পিডিএফ, যে কোনো ক্লাসের লিঙ্ক সমস্ত কিন্তু ওই মানে গ্রুপের মধ্যে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক আমাদের জায়গা। প্রথম যেটা করবো সেটা হচ্ছে তোমার গিয়ে এনবিই, সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের তরফ থেকে নেওয়া হয়। পোস্ট কি? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি কত? মোটামুটি হবে 40 থেকে 60টা হয়ে থাকে। এগুলো দেখে কিন্তু ঘাবড়িয়ে যেও না, অনেকেই আছে আমাদের এখানকার স্টুডেন্টই রয়েছে, এক্স স্টুডেন্ট, সে কি করেছিল যে 10খানা পোস্টের চাকরি বেরিয়েছিল, অ্যাটেন্ড করেছিল এবং তারপর কিন্তু সে সিলেক্ট হয়েছে এএসআই তে, বর্তমানে সে পোস্টেড এএসআই। ঠিক আছে, তো সুতরাং আমি এটাই বলছি যেখানে কম ভ্যাকেন্সি রয়েছে সেখানে এই কম ভ্যাকেন্সি দেখে কিন্তু অনেকে মানে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করে না, তো সেগুলো কিন্তু করো না, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। এগুলো করো, দেখবে তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি থাকো অতি অবশ্যই জায়গা পাবে। 40 থেকে 60টা তোমার ভ্যাকেন্সি রয়েছে। এজ হচ্ছে তোমার গিয়ে 28 থেকে 27 বছরের মধ্যে, 18 থেকে 27 বছরের মধ্যে। আর স্যালারি হচ্ছে তোমার গিয়ে 19,900 থেকে 63,200 পর্যন্ত এর স্যালারি হয়ে থাকে। ওকে, নেক্সট চাকরি চলে আসছি এসএসসি সিএইচএসএল, অত্যন্ত রেপুটেড একটা অত্যন্ত ভালো চাকরি। তুমি যদি 12 পাস করে থাকো তাহলে এই চাকরিতে বসতে পারবে। পোস্ট কি? ডেটা এন্ট্রি অপারেটর, এলডিসি এবং সিসি। ঠিক আছে, তো ভ্যাকেন্সি মোটামুটি প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 5,000-এর আশেপাশে বেরোয়। এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। এগুলো সবকিছু কিন্তু জেনারেলের জন্য বলছি, হ্যাঁ। এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। স্যালারি 27,000 থেকে 81,000 পর্যন্ত ভ্যারিয়াস পোস্ট রয়েছে, সেই পোস্টে তোমার স্যালারি ভ্যারি করে থাকে। ঠিক আছে, বেশ। নেক্সট যে স্যালারি কথা বলবো সেটা হচ্ছে DSSB।
সেটা কি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এটা দিল্লি বোর্ড করা মানে করে থাকে। এখানে তোমার হচ্ছে কি কি আছে, তোমার হচ্ছে পোস্ট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, এএনএম, স্টোর সুপারভাইজার, এরকম অসংখ্য মিসলেনিয়াস টাইপের পোস্ট রয়েছে। অ্যাভারেজ প্রতি বছর 400 থেকে 1000টা পোস্ট বেরোয়। এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। যদি তোমার স্যালারি মোটামুটি হবে এখানে 27,000 থেকে 92,000 পর্যন্ত কিন্তু হয়ে থাকে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিএএ, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, এটাও দিল্লি বোর্ড করে থাকে। এখানেও তোমার হচ্ছে এলডিসি, জেই, স্টেনো এগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। ভ্যাকেন্সি তোমার হচ্ছে মোটামুটি 70 থেকে 100টার মধ্যে হয়ে থাকে, খুব ভালো একটা পোস্ট। এজ হচ্ছে তোমার গিয়ে 18 থেকে 27 বছরের মধ্যে। স্যালারি মোটামুটি হবে 80,000-এর কাছাকাছি, ঠিক আছে, মানে ওই আপ টু 80,000-এর মধ্যে হয়ে থাকে। নেক্সট হচ্ছে এনডিএ, যেটা হচ্ছে আমার পছন্দের একটা অত্যন্ত ভালো একটা চাকরি। এখানে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স এইগুলোতে তুমি ক্লাস 12 পাস করার পরে অফিসার র্যাঙ্কে চাকরি করতে পারবে। ভ্যাকেন্সি কত, অ্যাপ্রক্সিমেটলি 370-এর কাছাকাছি বেরোয়। এজ হচ্ছে 16.5 থেকে 19.5 বছরের মধ্যে তুমি কিন্তু এখানে বসতে পারবে। স্যালারি হচ্ছে তোমার গিয়ে 56,000 থেকে 2.5 লাখের মধ্যে তোমার হচ্ছে স্যালারি থাকে। 56,000 থেকে 2.5 লাখ অফিসার লেভেলে কিন্তু চাকরি, তো অসাধারণ একটা চাকরি। তো এইটাকে যদি তুমি এজের মধ্যে বিলং করো তাহলে অতি অবশ্যই আমি বলবো দাও। আচ্ছা, আর কি কি এক্সট্রা চাকরি হতে পারে, আরআরবি, এনটিপিসি, যেটা এবারে আগামী মাসের মধ্যে বেরোবে, সেটা হচ্ছে এনটিপিসি টোটাল গ্র্যাজুয়েট লেভেল এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার এইচএস লেভেলে থাকে। তো এইচএস লেভেলে মানে লেভেল 2 এবং লেভেল 3 তুমি বসতে পারবে। এসএসসি এমটিএস একটা দুর্ধর্ষ পরীক্ষা, প্রতি বছর বেরোয় অ্যাপ্রক্সিমেটলি। এই এসএসটি এমটিএস হাওলদার, এটা তোমার হচ্ছে ক্লাস 10 পাস করলেই বসতে পারবে। আরপিএফ কনস্টেবল ক্লাস 10 পাস করলেই বসতে পারবে, জাস্ট রিসেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেল। এসএসসি জিডি ক্লাস 10 পাস করলেই বসতে পারবে। এসএসসি স্টেনো 12 পাস করলে বসতে পারবে। এছাড়াও তোমার রয়েছে ডিআরডিওর এমটিএস পদ বেরোয়। তার সঙ্গে তোমার কি ইসরো তোমার হচ্ছে এমটিএস পদ বেরোয়, ঠিক আছে। তার সঙ্গে তোমার কি কোস্টগার্ড। তো এরকম টাইপের কিন্তু অনেক অনেক পোস্ট রয়েছে যেগুলো তুমি কিন্তু ক্লাস 12 এর পর দিতে পারবে। তো অতি অবশ্যই যদি তুমি এই সমস্ত পোস্টের ডিটেল ভিডিও চাও, যে হ্যাঁ স্যার আর্মিরও অনেক পোস্ট রয়েছে, তো যদি তুমি চাও যে ডিটেইলড এগুলো নিয়ে একটা ভিডিও করে দিতে, যে প্রত্যেকটা পোস্ট আলাদা ওয়াইজ তার কোয়ালিফিকেশন এক্সট্রা কি লাগে, কোথায় কি তার মানে এজ লাগবে, তার কি রকম কি স্যালারি হতে পারে, ডিটেল ভিডিও মোটামুটি যখন মানে আসছে সেই ভিডিও যদি চাও, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু করে দেবো। যদি সেশন ভালো লাগে অতি অবশ্যই সেশনটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তার কারণটা হচ্ছে এই যে এনটিপিসি পোস্টটা আছে না, এই এনটিপিসি পোস্টটা আলটিমেটলি কিন্তু প্রতি বছর এবার কিন্তু বেরোবে। তো এইটা একটা লুফে নেওয়ার চাকরি, লেভেল 2 লেভেল 3 যে পোস্ট, অসাধারণ একটা পোস্ট, ঠিক আছে। তো রেলওয়ের যখন তুমি কোনো একটা যে কোনো পরীক্ষা দাও না কেন, সবচেয়ে বেস্ট লেভেলের একটা এক্সামিনেশন, যেখানে ইংলিশ পর্যন্ত থাকে না, অ্যাভারেজ সবকিছু ক্ষেত্রেই তোমার হচ্ছে ইংলিশ, ম্যাথ, জিআই এবং তোমার হচ্ছে ওই জিকে, এই কটা থাকলেই তোমার মোটামুটি তুমি একটা যে কোনো একটা গভর্নমেন্ট জব লাগিয়ে দিতে পারবে। আর এই যে পোস্টটা বললাম এনডিএ, এটা প্রতি বছর 2বার করে বেরোয়, ঠিক আছে। তো তোমাকে একটু জিনিসপত্র খেয়াল রাখতে হবে, তার জন্য কি করবে, এই চ্যানেলটাকে ফলো করো, যখনই যা কিছু আসবে নোটিফিকেশন আমি তো আছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে শেয়ার মানে সেই জিনিসপত্রগুলোকে সেই রিলেটেড ভিডিও করে দেবো। তো অতি অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দাও। আর যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও। যদি প্রত্যেকটা ভিডিওর মানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পোস্টে যদি আলাদা আলাদা তুমি ভিডিও চাও, তাহলে অতি অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।